সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। সুপ্রিয় দর্শকবৃন্দ, পৃথিবীতে এমন সব বিচিত্র মানুষ আছে যাদের চারিত্রিক বৈশিষ্ট্য বা কথাবার্তা শুনলে আমরা মাঝে মধ্যে খুবই অবাক হই, যেটা অন্য 8-10 জনের সাথে খুব সহজে মেলানো যায় না। কিছু মানুষ আছে যারা খুবই নির্লজ্জ, যারা সকালে এক কথা বলেন, বিকেলে তার বিপরীত কথা বলেন, তবু এ নিয়ে তাদের কখনো কোনো লজ্জা হয় না, কিংবা এ ধরনের কথা বলতেও তাদের মধ্যে কখনো কোনো সংকোচে দেখা যায় না। আমাদের ইউটিউব জগতে এমনই এক বিরল ব্যক্তিত্ব হচ্ছে মুফাসসিল ইসলাম। তিনি আজকে কোরআনের বিপক্ষে কথা বলছেন, তো কালকে কোরআনের পক্ষে কথা বলছেন। আজকে নবী মুহাম্মদ সম্পর্কে খুবই বাজে মন্তব্য করছেন, তো দুদিন পর তার প্রশংসা করছেন। আজকে আওয়ামী লীগের পক্ষে বলছেন, তো কালকে আওয়ামী লীগের 14 গোষ্ঠী উদ্ধার করছেন। আজকে হয়তো শেখ হাসিনার পক্ষে বলছেন, তো কালকে তার বিপক্ষে বলছেন। 5ই আগস্টের ঐতিহাসিক ঘটনার পর মুফাসসিল ইসলাম ইউনূস সরকারের বিপক্ষে নানান সময় নানা ধরনের কথা বলেছেন। বৈষম্য বিরোধী ছাত্র সমাজের হাসনাত আবদুল্লাহর বিপক্ষে, পিনাকি ভট্টাচার্যের বিপক্ষে, ইলিয়াস হোসেনের বিপক্ষে নানা সময় নানা কথা বলেছেন। তিনি মাঝে মধ্যে বলছেন শেখ হাসিনা দেশে ফিরছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। আসুন এ সম্পর্কে তিনি কি বলেছেন তা একটু শুনে নিই। আপা, আপনি দেশে ফিরে আসবেন? খেলা হবে। এবার ঠিকই খেলা হবে। তোরা তোদের হাসনা, তোদের সার্জিস, তোদের নাহি, তোদের আসিফ মহিউদ্দিন সব নিয়ে আয়। তোরা তোদের ইল্লু, পিঙ্কু যারা আছে সব নিয়ে আয়। খেলা হবে। ধানমন্ডি 32 থেকে মিছিল বের হবে। সারা বাংলাদেশে ঘরে ঘরে দুর্গ করে তুলো। সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিকরা প্রস্তুত থাকো। বাংলাদেশে শোডাউন হবে। 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। শিবির, হিজবুতি তোরা পারলে ঠেকা। আজ সারা বাংলাদেশের মানুষ জাগবে এবং 32 নম্বর থেকে মিছিল বের হবে। পারলে তোরা স্বাধীনতা বিরোধীরা ঠেকা। আমরা আরেকটি ভিডিও ক্লিপ দেখছি। এই ভিডিওটি করছে প্রাক্তন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উদ্দেশ্যে। আপা, সারা বাংলাদেশে 32 নম্বর এখন। আমি আপনার রাজনৈতিক জীবনের অনেক কিছুরই প্রশংসা করেছি, অনেক পদক্ষেপের তীব্র সমালোচনা করেছি, কারণ আমি মনে করি সেটাই আমার বাক স্বাধীনতা, সেটাই গণতন্ত্র, এবং সেই অধিকারের জন্যই আপনার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সারা জীবন দিয়ে গিয়েছিলেন। 32 নম্বর সন্ত্রাসীরা জ্বালিয়ে দিয়েছে। ইউনূস সরকারের স্টেট স্পন্সর্ড সন্ত্রাসের কারণে আমাদের সবার রত্নগর্ভ 32 নম্বরকে তারা ভস্মীভূত করেছে। বিদেশে থাকা সেই শয়তানের দোসররা এই আক্রমণকে উস্কে দিয়েছে। আমরা 32 নম্বর আবার গড়ব, সেই প্রতিজ্ঞা আপনাকে করলাম। আমরা আরেকটি ভিডিও ক্লিপ দেখছি। আমার ক্ষুদ্র কুঁড়ে ঘর আজ থেকে আপনার জন্য 32 নম্বর। আমার প্রতিটি খাবার আপনার সাথে আপনার সন্তান তুল্য হিসেবে ভাগ করে খাব। আমার স্ত্রী আপনার জন্য প্রতিদিন রান্না করবে। আমার সন্তানরা তাদের দাদি পাবে। বাংলাদেশের প্রতিটি ঘর হবে 32 নম্বর। আপনি দেশে ফিরে আসবেন? আমরা এ সংক্রান্ত তার আরো একটি ভিডিও ক্লিপ দেখছি। কুত্তার বাচ্চা, তোরা আওয়ামী লীগ ব্যান করিস,
শুয়োরের বাচ্চা, আওয়ামী লীগ ব্যান করা মানে বাংলাদেশের স্বাধীনতার মূল স্তম্ভগুলো ব্যান করা, তাই না? বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চলবে, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল অবশ্যই আরো শক্তিশালী হবে। পারলে ঠেকা, শোডাউন, ঢাকা, লেফট রাইট, লেফট রাইট। আওয়ামী লীগের কর্মীদের বলবো আপাতত রিল্যাক্স। লক্ষ্য করেছেন তিনি কিন্তু বর্তমান সরকারের বিপক্ষের লোক, তার কথাবার্তাতে সেটি মনে হয়েছে। তিনি 5ই আগস্ট পট পরিবর্তন যারা ঘটিয়েছে তাদের বিপক্ষের লোক, তিনি আওয়ামী লীগের পক্ষের লোক, তিনি শেখ হাসিনার পক্ষের লোক। এবার আসুন আমরা দেখে নিই সম্প্রতি তিনি কি বলছেন। গণতন্ত্রের যে সংগ্রাম, অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, আমি তার বিরুদ্ধে গেছি, প্রশ্নই ওঠে না। শেখ হাসিনাকে ফাঁসিতে তো ঝোলাতেই হবে, কারণ সুষ্ঠু বিচার প্রক্রিয়া তার ফাঁসি হয়। আওয়ামী লীগের অনেক হারামজাদারা ছড়িয়ে আছে এদিক সেদিক, এদেরকে ধরে গায়ে হাত তুলবে না, আইনের কাছে সোপর্দ করো। কারণ ডিউ আইনের প্রসেস দিতে হবে। যদি ডিউ আইনের প্রসেস না দিয়ে আইন নিজে হাতে তুলে নাও, তাহলে তোমাদের ভেতরে আর সাধারণ গুন্ডাদের ভেতরে পার্থক্য কি রইল? আমার কি পাগলা কুত্তা কামড়াইছে যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই শেখ হাসিনাকে কোনোভাবে বরদাস্ত করা যায়? যে শেখ হাসিনার মুখ আর শেখ হাসিনার পাশার মধ্যে কোনো পার্থক্য নাই। যে শেখ হাসিনা স্বামী ওসমান পারে, হাজি সেলিম পারে, এই শেখ হাসিনাকে কোন মানুষ সমর্থন করতে পারে? একজন আইনের মানুষে এই শেখ হাসিনাকে কোনোভাবেই স্বপ্নেও কি সমর্থন করা যায়? যে শেখ হাসিনা এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে ফেলছে, হাজারে মানুষকে গুম করছে, আয়না ঘর করছে, যে শেখ হাসিনা মানুষকে কুকুরের মতো, কুত্তার মতো হত্যা করছে, আর এরপরে বলে আমার দলের মানুষ একটু ভালো আছে, তোমাদের চোখ টাটায় কেন? যে শেখ হাসিনা বিরোধী দলকে ব্যঙ্গ করতে শিখাইছে, যে শেখ হাসিনার মুখের ভাষা পৃথিবীতে সবচেয়ে জঘন্য, যে শেখ হাসিনা আজকে থেকে 50 বছর ধরে বাপের কান্না কাইন্দা, বাপ ফ্যামিলি পরিবারের কান্না কাইন্দা আমাদেরকে তামাশা উড়ায়, যে শেখ হাসিনা বিরোধী দলের মানুষকে গুম করে, ইলিয়াস আলীর খুন করে, তার পরিবারকে জড়ায় ধরে কান্না নাটক করে, যে শেখ হাসিনা বাংলাদেশে তার দলের মানুষদেরকে হাজার কোটি টাকা দিয়ে বড়লোক বানাইছে, আর সমস্ত করাপ্ট বিজনেসম্যানদেরকে আরো বড়লোক বানায় দেশের থেকে টাকা পাচার করে দিয়েছে, ব্যাংক খালি করে দিয়েছে, মেগা প্রজেক্টের নামে দেশেরকে ঋণগ্রস্ত করছে, যে শেখ হাসিনা পরিবারের সদস্য দিয়ে সংসদ ভরে ফেলছে, সেই শেখ হাসিনাকে কোনো মানুষ মনে করবে? যে শেখ হাসিনা তার অথর্ব পোলারে দেশে বৈশা কোটি টাকা বেতনের নামে দেশ থেকে টাকা পাঠায়া আমেরিকায় সম্পদের পাহাড় করছে, যে শেখ হাসিনা রূপপুর পাওয়ার প্ল্যান্ট থেকে বিলিয়ন্স অফ ডলার চুরি করছে, আর গরিব রে জড়ায় যারা কান্নার ভাব করে, সে তার বাপের দুঃখ বুঝে? এই হারামজাদিরে কোন মানুষ স্বপ্নেও ভালোবাসবে, স্বপ্নে পছন্দ করবে? আসুন এ সম্পর্কে তার আরো কিছু কথা আমরা শুনে নিই। আমার বন্ধু বান্ধব বলেছে, দোস্ত আওয়ামী লীগ সম্বন্ধে কথা বলা বাদ দে, আওয়ামী লীগ একটা ডেড হর্স। তাই সংক্ষেপে এইটাই আমার আপাতত শেষ ভিডিও আওয়ামী লীগের ব্যাপারে। অনেকগুলো মাস আমি আওয়ামী লীগের ডিফেন্ড করেছি তাদের রাজনৈতিক অধিকার দেওয়ার জন্য, এবং আমি মনে করি যে এখন যে এই দলটি টোটালি আসলে কাল্ট নিয়ন্ত্রিত, মুজিব কাল্ট, এবং সাধারণ আওয়ামী লীগ বঞ্চিত নেতারা যারা এই কাল্টের লিডারদের কারণে ভিকটিম, তাদেরকে আলাদা একটি রাজনৈতিক দল করা ছাড়া আর কোনো উপায় নেই, এবং এই দলটি আলটিমেটলি বাংলাদেশের ইতিহাস থেকে ডিলিটেড আনফরচুনেটলি। সম্প্রতি তিনি একটি ভিডিওতে বলেছেন আওয়ামী লীগ নিয়ে তার গবেষণা শেষ। আরেকটি ভিডিওতে তিনি বলেছেন হাসিনা লীগের আর সংস্কার হবে না। কিছুদিন আগে যে হাসিনার দেশে ফেরার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছেন, এখন সেই হাসিনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তিনি বলছেন হাসিনা লীগের আর সংস্কার হবে না। আওয়ামী লীগকে তিনি বলছেন হাসিনা লীগ। তিনি কখনো বঙ্গবন্ধুর প্রশংসা করেছেন,
কখনো আওয়ামী লীগকে বঙ্গবন্ধু পারিবারিকভাবে কুক্ষিগত করেছে বলে দোষারোপ করেছেন। এখন আপনারাই বলুন, এই লোকের কি কোনো সুনির্দিষ্ট চরিত্র আছে? তিনি কখন কি বলছেন তার কি কোনো ঠিক ঠিকানা আছে? এই ধরনের লোককে আমরা কি বলি? সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা জানেন আমাদের রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় একটি কথা আছে, পল্টিবাজ। এই পল্টিবাজ শব্দটি সাবেক প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সম্পর্কে ব্যবহৃত হতো। এখন মুফাসিল ইসলামের ক্ষেত্রে আমরা কি বলতে পারি না তিনি একজন মস্ত বড় পল্টিবাজ? সকালে এক কথা বলেন তো দুপুরে বলেন আরেক কথা, জানুয়ারি মাসে এক কথা বলেন তো ফেব্রুয়ারি মাসে গিয়ে তার সে কথা উল্টে যায়। এই পল্টিবাজ মুফাসিল ইসলাম এখন স্বপ্ন দেখছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। এই স্বপ্ন কিভাবে দেখছেন? পারিপার্শ্বিক অবস্থা দেখে। তিনি যেখানে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছেন, সেই মুফাসসিল ইসলাম মাত্র কিছুদিনের ব্যবধানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিচ্ছেন, আওয়ামী লীগ নিয়ে তার গবেষণা শেষ করে দিচ্ছেন। দুদিন পর হয়তো পরিস্থিতি পাল্টে গেলে তিনি আওয়ামী লীগ নিয়ে আবার গবেষণা শুরু করবেন। তার এই পোল্টিবাজি চলতেই থাকবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের মতো এখানেই শেষ করছি। আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।